চাঁদেরও নবী, সূর্যেরও নবী, গাছপালা নবী। আপনারা ঘটনা শুনেছেন, আল্লাহ নবী একবার শাম শহরের দিকে বাণিজ্যের জন্য যাচ্ছিলেন। গাজায় হাজাতের দরকার হলো। আল্লাহ নবী বহু দূরে একটা গাছ দেখতে পেলেন। ওই গাছটিকে ইশারা করলেন আর ডাকলেন, রে গাছ, তুমি আমার সামনে এসো। গাছটা বহু দূর থেকে আল্লাহ নবীর কাছে আইলো, নবীকে আড়াল করলো। আমার দিদি রাসূল সরকারে গোলাম গাছের আড়ালে বৈঠা তিনি কাজায় খাজা করলেন। তাকে বোঝা গেল নবী আমাদের গাছপালার নবী, নবী বাঘের নবী। এটা মুসলিম শরীফের হাদিস। আমার দিদি রাসূল সরকারে গোলাম তখন জন্মই গ্রহণ করেননি, তখন নবী দুনিয়াতে আসেননি। ঘটনাটা এইভাবে আছে, এক চারওয়ালা ময়দানে বকরি চড়াচ্ছিল। বকরি চড়াচ্ছি, হঠাৎ করে দেখা গেল একটা বাঘ এসে বকরির পালে আক্রমণ করল। একটা বকরিকে ধরে নিল, একটা ছাগল ধরে নিয়ে পিঠের উপরে তুলে নিয়ে বাঘ ছুটতে লাগলো। রাখাল পিছন থেকে বাঘকে তাড়া করল। এখনকার মানুষ বাঘ ভাল্লুক দেখলে ভয় করে না, বাঘে খেয়ে নিবে এই বলে প্রাণে খুব ভয়। কিন্তু আগেকার মানুষেরা বাঘ দেখে ভয় করতো না। তাদের হাতে সে অস্ত্র থাকতো, বড় বড় ষাট, তীর, ধনুক, কলম, থালা, এই সমস্ত জিনিস ওদের হাতে থাকতো। বাঘ যখন বকরি ধরে নিয়েছে, পিঠে করে নিয়ে ছুটতে লাগলো। রাখাল পিছন থেকে তাড়াতে লাগলো। বাঘ চলে যায় পিছনে, রাখাল চলে যায়। তাড়াতে 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 বহু দূর দিয়ে বাঘ দাঁড়িয়ে গেল। বকরিটাকে রেখে দিল, বকরি ফেলে দিয়ে পাথরের উপরে বসা গেল। জালাসা মানে বসা, হাজারুন মানে হলো পাথর। একটা পাথরের উপরে বসে গেল আর লেজটাকে সাত করে দিল, লম্বা করে দিল। বলতে লাগলো, এই রাখাল, তুমি আমার আহার কেড়ে নিলে। আমি খুব খিদা পেয়েছি, আমি খুব ভোকা, আমি একটা বকরি ধরেছিলাম, তুমি আমার মুখ থেকে আমার আহার কেড়ে নিয়েছো। এই কথা শুনে রাখাল বড় আশ্চর্য হয়ে গেল। বাঘ কথা বলছে, বাঘে তো কথা বলে না, জানোয়ার তো কথা বলে না। কথা বলা প্রাণী একমাত্র একটাই মানব জাতি। মানুষ কথা বলে, মানুষ বানাতে পারে, অন্য কোন জীবজন্তু বানাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শানে, আল্লাহ বানানেওয়ালা আর তার প্রতিনিধি। আল্লাহ তৈরি করেছে মানুষকে, মানুষও হলো বানানেওয়ালা, মানুষও বানায়। দেখেন আমি যে মাইকে ওয়াজ করছি, এই মাইক্রোফোনটা, আমাদের এই মাইকের শব্দ প্রায় 2 কিলোমিটার দূর যাচ্ছে। আমি যদি চিল্লাই, আমি যদি চিৎকার করি, বেশি দূর আওয়াজ যাবে না, বেশি দূর আওয়াজ যাবে না। কিন্তু এই মাইক্রোফোনের সাহায্যে, আপনার অ্যাম্পলিফায়ারের সাহায্যে, ফোনের সাহায্যে এই কথাটা বহু দূর পৌঁছে দেওয়া হচ্ছে, বহু দূর পৌঁছে দেওয়া হচ্ছে। এটা কে বানিয়েছে? এটা মানুষ বানিয়েছে। দেখেন হাজার হাজার মোবাইল, এই মোবাইলে গান শুনছেন আপনারা, ওয়াজ শুনছেন, কারি আব্দুল বাসিতের কিরাত শুনছেন, যত যা কিছু মোবাইলে হচ্ছে। বলেন এই মোবাইলটা কে তৈরি করেছে? মোবাইলটা মানুষ তৈরি করেছে, অন্য কোন জীবজন্তু তৈরি করতে পারে না। ট্রেন মানুষ তৈরি করেছে, এরোপ্লেন মানুষ তৈরি করেছে, উড়োজাহাজ তৈরি করেছে, বিমান তৈরি করেছে, ক্ষেপণাস্ত্র তৈরি
মিসাইল তৈরি করেছে। এই ফলবড়ি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা দেওয়া এই জ্ঞান বুদ্ধিকে মানুষ বানিয়েছে। এগুলা মানুষ বলতে পারে আর মানুষ বানাতে পারে, অন্য কোন জীবজন্তু বলতে পারে না। দেখেন একটা গরু কত বড়, একটা মহিষ কত বড় জানোয়ার, একটা হাতি কত বড়, কিন্তু যেভাবে ওকে বেঁধে রাখা হয় ওইভাবে বাঁধা থাকে। একটা মোষ যেইভাবে খুঁটাতে বাঁধে ওইভাবেই বাঁধা থাকে। পিপাসা লাগলে বলতে পারে না আমাকে পিপাসা লেগেছে, পানি দাও। খাবার দরকার হলে বলতে পারে না আমাকে খাবার দাও। সে ছুটে অন্যদিকে পালিয়ে যেতে পারে না। ইসলাম দরদি ভাই আমার, মানুষ কিন্তু চিৎকার করে বলতে পারে। মানুষ বলে মা খিদা লেগেছে, ভোক লেগেছে, মা আমাকে খেতে দাও, মা পিপাসা লেগেছে পানি দাও। এ কথা মানুষ বলতে পারে, বাঘে বলতে পারে না। কিন্তু বাঘের জবান খুলে গেল, রাই অবাক হয়ে গেল। রাই তাজ্জব হয়ে গেল, বলতে লাগলো বাঘ আমি কোনদিন শুনিনি বাঘে কথা বলে, তুমি আজ কথা বলছো। বাঘ বলতে লাগলো আমার কথা শুনে কি তুমি তাজ্জব হয়ে যাচ্ছ? বলে তোমার কথা শুনে আমি তাজ্জব হয়ে যাচ্ছি। বলে আমাদের এই জামানাতে একজন নবীর আবির্ভাব হবে, যে নবীর প্রথম নাম মুহাম্মদ হবে, দ্বিতীয় নাম আহমদ হবে, মক্কা নগরীতে জন্ম হবে। তিনার আব্বার নাম আব্দুল্লাহ হবে, তিনার মায়ের নাম আমিনা হবে। কুরাইশ বংশে তার জন্ম হবে। আজব আজব কথা তোমাদের শোনাবে, তাজ্জব তাজ্জব কথা শোনাবে, যা শুনে তোমরা অবাক হয়ে যাবে, আরো অবাক হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো কি বলবো? বাঘে একজন নবীর আবির্ভাব হবে, যার প্রথম নাম মুহাম্মদ হবে, দ্বিতীয় নামটা আহমদ হবে, তিনার আব্বার নাম আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমিনা হবে, মক্কা নগরীতে জন্ম হবে। নবী আমার আসবেন, তিনার আগমন বার্তা বাঘে পড়ল। তাহলে বোঝা গেল আল্লাহ নবী বাঘের নবী, জিনেদের নবী। একটা ঘটনা আপনার সামনে বলবো, ইসলাম দরদি ভাইয়ের আমার। সুলাইমান আলাইহিস সালাম, তিনার আব্বার নাম হলো দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান নবী। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত হিকমত দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন যে তিনি পানির কাছেও পহরা দায় করতেন। যত রকমের মাখলুকাত ছিল সবার কাছে সে ট্যাক্স আদায় করতেন। জিনেদের কাছেও তিনি ট্যাক্স আদায় করতেন। তিনার কাছে একটা জিন থাকতো, যে জিনের নাম হলো হাম। জিনের নাম হলো হাম। তো এই হাম সুলাইমান নবীর দরবারে থাকতো। বাইতুল মুকাদ্দাস যখন তৈরি হয় তখন সুলাইমান আলাইহিস সালাম জানতে পেরেছিলেন যে আমার মৃত্যু হবে। জিবরাইল সালাম এলান করেছিলেন, হে সুলাইমান তোমার টাইম কাছে গেছে, তোমাকে এবার যেতে হবে, তোমার টাইম শেষ। সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন আমার বাইতুল মুকাদ্দাস তৈরি হবে না। এই জিনের দলেরা জিনেরা বাইতুল মুকাদ্দাস বানাবে না। তাই আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন, আল্লাহ আমার যদি মরণ হইয়া যায় এই জিনেরা যেন জানতে না পারে। একটা লাঠির উপরে তিনি টেক দিয়া দাঁড়ালেন। আজরাইল